হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাফিন আহমেদ অ্যান্ড আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ কোর্স হুইচ ইজ কমপ্লিট জাভাস্ক্রিপ্ট কোর্স। এই কোর্সটার অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম যে ভাইয়া জাভাস্ক্রিপ্ট নিয়ে একটা কোর্স তৈরি করেন, কিংবা অনেক রিকোয়েস্টই আসছিলো জাভাস্ক্রিপ্ট নিয়ে। তো আমার কথা ছিল যে জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক ভালো ভালো ম্যাটেরিয়াল আছে ইউটিউবে, বাট স্টিল অনেক রিকোয়েস্ট পাওয়ার জন্য আমি এটা বানাচ্ছি। এবং আমার নিজেরও কিছু প্ল্যান আছে যেগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক, আরও যেগুলোর জন্য জাভাস্ক্রিপ্ট মাস্ট বি দরকার, ভালো মানে বুঝতে হবে জাভাস্ক্রিপ্টটা বা বেসিকটা স্ট্রং থাকা লাগবে। সো যার ফলে আমি চিন্তা করলাম যে ওকে, একটা জাভাস্ক্রিপ্ট কোর্স বানানো যেতে পারে। কারণ আমার কাছে মনে হয় যে যেগুলো ম্যাটেরিয়াল আছে সেগুলোতে কিছু ল্যাকিংস আছে, তো সেগুলো আমি দূর করব। প্লাস একদম ওভারঅল একটা রিভিশন মানে দিয়ে দিই আমার যে অডিয়েন্স যারা আছে তাদের জন্য। আমি চিন্তা করলাম যে ক্রিয়েট করে ফেলে একদম প্রথম থেকে, যাতে তারা ফিউচারে আমার যে বাকি কোর্সগুলো যেগুলো আসবে, যেগুলো একটু অ্যাডভান্স টপিকের উপর, সেগুলো যাতে একটু প্রপারলি ফলো করতে পারে। সো এই চিন্তা থেকে আমি আর কি বানানো শুরু করলাম কমপ্লিট জাভাস্ক্রিপ্ট কোর্স। এরপরে যদি আপনাদের HTML CSS দরকার হয়, আমি আশা করছি দরকার হবে না, বাট যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ওইটাও আর কি কভার করার চেষ্টা করব। ওকে, সো এই চ্যাপ্টার 0-তে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোর্স স্ট্রাকচার। ওকে, আমি একটু আমার স্লাইডে চলে যাই। সো চ্যাপ্টার 0 আমরা যে ডিসকাস করবো যে আমাদের কোর্সটা আসলে কীভাবে তৈরি করা হয়েছে, কিংবা এই কোর্সে আমরা কী কী পেতে যাচ্ছি। ওকে, কোর্সটা আমরা কীভাবে ফলো করলে আমরা ইফেক্টিভ রেজাল্ট পাবো। সো নেক্সট স্লাইডে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে রোড ম্যাপ অফ আওয়ার কোর্স, এই কোর্সটা কীভাবে সাজানো হয়েছে আমরা সেটা দেখব। এই কোর্সটা মূলত সেপারেট চাঙ্ক হিসেবে আসবে। ওকে, প্রত্যেকটা এক একটা প্লেলিস্ট বা একটা চাঙ্ক বলতে পারি, ঠিক আছে। এই প্রত্যেকটা চাঙ্কে আবার কিছু কিছু ভিডিও থাকবে, হয়তো 20টা 30টা এরকম ভিডিও থাকবে প্রত্যেকটা প্লেলিস্টের মধ্যে। হ্যাঁ, আমি আসলে জাভাস্ক্রিপ্টে ভালো মতো শিখতে হলে যেই টপিকগুলো আমাকে কভার করতে হবে, সেই টপিকগুলো যদি আমি একটা প্লেলিস্ট বা হচ্ছে আমি যদি একটা ভিডিওর মধ্যেও কভার করি, বা আমি যদি একদম সব দিতে চাই, তাহলে না মানে ভিডিওগুলো অনেক লেংথি হয়ে যাবে, এবং সেকেন্ড অফ অল প্লেলিস্ট অনেক বড় হয়ে যাবে, লাইক 200-300টার উপরে। একটা প্লেলিস্টে যদি 200-300টা ভিডিও হয়, তখন মানুষজন দেখলে এটা আর কি ভয় পেতে পারে যে এতগুলো ভিডিও কীভাবে দেখবো। সো আমি চিন্তা করলাম যে কোর্সটা এমন করে বানাই যাতে এটা ফ্লেক্সিবল হয়, দেখতে খুব একটা ভয়ানক না মনে হয়, এবং হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, সো আমি এগুলা এক একটা চাঙ্ক হিসেবে ভাগ করছি, প্রত্যেকটা চাঙ্কে 20-30টা করে ভিডিও থাকতে পারে, যে করে থাকুক, মানে টপিকের উপর ডিপেন্ড করবে সেটা। ঠিক আছে, সো আমাদের প্রথম যে প্লেলিস্টটা এখন আমরা আসবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস। ওকে, সো এই মানে চাঙ্কে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল, অথবা আমি আরেকটা ভাষায় বলতে পারি সেটা হচ্ছে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল। ওকে, সো এখানে আমরা আলোচনা করব হচ্ছে ভ্যারিয়েবলস, অ্যারে, অবজেক্টস, লুপ, তারপর হচ্ছে কন্ডিশনালস কীভাবে কাজ করতেছে, জেনারেটর, ইটারেটর, তারপর এই যে কনসেপ্টগুলা, বা কখন আমরা কোনটা ইউজ করব, কোন ডেটা স্ট্রাকচার আসলে কখন ইউজ করা উচিত, এই যে এই বিষয়গুলা, এই ফান্ডামেন্টাল যে বিষয়গুলা, বা হচ্ছে কীভাবে আমরা প্রবলেম সলভিং করব, কীভাবে ফাংশন নিয়ে কাজ করব, এই এই যে সিনট্যাকটিক্যাল যে জিনিসপত্র, এগুলো আমরা কভার করব জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালে। ঠিক আছে, এরপরে এই জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রোগ্রামিং প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন, সেগুলো শেষ করে যাওয়ার পর আমরা চলে যাব ডম অ্যান্ড ইভেন্ট ফান্ডামেন্টালসে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট যখন আমরা শুনি তখন হচ্ছে একটা ওয়ার্ড খুবই কমন, যেটা হচ্ছে সবসময় আমাদের কানের মধ্যে আসে, সেটা হচ্ছে ডম। ডম ম্যানিপুলেশন, ইভেন্ট ম্যানিপুলেশন। সো এই দুইটা জিনিস আসলে কি, এই দুইটার আসলে বেস কি, বেসিক কি, ফান্ডামেন্টাল কি, সেটা আমরা এখানে কভার করার চেষ্টা করব 2 নম্বরে, যেরকম হচ্ছে বিভিন্ন ইভেন্ট, মাউস ইভেন্ট, ক্লিক ইভেন্ট, কি আপ ইভেন্ট, অ্যান্ড সো অন। ওকে, 3 নাম্বার, 3 নাম্বার যে চাংটা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের অনেক বিগিনার ডেভেলপাররা অ্যাভয়েড করে যায়, সেটা হচ্ছে বিহাইন্ড দ্য সিনস অফ জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, একটা ইঞ্জিন কীভাবে কাজ করছে বিহাইন্ড দ্য সিন, সেটা আসলে মানে একটা স্কিল্ড ইঞ্জিনিয়ারের জানা উচিত। সে যদি নাই জানে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কীভাবে কাজ করছে, তাহলে সে ভালো কোড লিখতে পারবে না, এবং এইটাই অনেক ডেভেলপারকে ভালো ভালো ডেভেলপার থেকে আলাদা করতে পারে। সো আমরা এটা কভার করব বিহাইন্ড দ্য সিনস অফ জাভাস্ক্রিপ্ট, এবং জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করছে, তার জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিনগুলা, সেগুলো নিয়ে একটা বিস্তর আলোচনা হবে। তারপর লো লেভেল কিছু বিষয় আছে, যেমন হচ্ছে রেফারেন্স টাইপ, তারপর হচ্ছে যে মেমোরি কীভাবে কাজ করছে, কীভাবে হচ্ছে স্ট্যাক কাজ করতেছে, কল স্ট্যাক, ইভেন্ট লুপ, এই বিষয়গুলো আমরা এখানে কভার করব। সো এই চাংটা গেল আমাদের বিহাইন্ড দ্য সিন নিয়ে। এরপর 4 নাম্বার, এটা আমি এক্সট্রা আমার থেকে রাখছি, সেটা হচ্ছে ডেভেলপার ফান্ডামেন্টালস।
এখানে হচ্ছে ডেভেলপারদের আসলে মানে যেই বেস্ট প্র্যাকটিসগুলা বা এটিকেটসগুলা সেগুলো কভার করার চেষ্টা করব, যে আসলে কোন কোন মানে কোন কোন বিহেভিয়ারগুলা বা কোন কোন অর্গানাইজ মানে অর্গানাইজড একটা লাইফ কীভাবে লিড করতে হয় এজ এ ডেভেলপার, বা কীভাবে আমাদের ওয়ার্কফ্লোটা আর অপটিমাইজ করা যায় সেই বিষয়গুলো এখানে কভার করবো। যেরকম হচ্ছে ভিএস কোডে কিছু বেস্ট প্র্যাকটিসেস, কিছু ভালো থিম, কিছু এক্সটেনশনস যেগুলো আমার আসলে মনে হয় যে খুব মানে আমাদেরকে প্রোডাক্টিভিটিটা আরও বাড়িয়ে দিবে। এই কিছু বিষয়গুলো আমরা একটু কভার করবো এখানে ডেভেলপার ফান্ডামেন্টালসে। ঠিক আছে, তো এটা গেলো আমাদের 4 নাম্বার চাঙ্ক। এটা আসলে একটা ব্রেকের মতন, ঠিক আছে, একটা ছোট একটা ব্রেক নিব আমরা, কারণ হচ্ছে আমি চাচ্ছি যে মানে যদি জাভাস্ক্রিপ্টের মধ্যে পড়ে থাকি তাহলে হয়তো অনেকের বোরিং লাগতে পারে। সো মাঝে একটু ব্রেক নিছে অন্য টপিক নিয়ে আলোচনা করার জন্য। সো এটা এই প্লেলিস্টটা থাকবে ডেভেলপার ফান্ডামেন্টাল নিয়ে, সরি। সো এরপর 5 নম্বর প্লেলিস্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে খুবই ইম্পর্ট্যান্ট। জাভাস্ক্রিপ্ট মূলত দাঁড়িয়ে আছে এটার উপর, বা মানে জাভাস্ক্রিপ্ট যখন মানে পুরো ইন্ডাস্ট্রি মানে কাঁপায় ফেলে বা যখন গেম চেঞ্জিং মুহূর্তটা আসে, এটা আসে মূলত ES6-এর পরে। ঠিক আছে, সো মডার্ন জাভাস্ক্রিপ্ট বা ES6 জাভাস্ক্রিপ্ট এটা আসলে কী এবং কীভাবে কাজ করে, বা এর যে নতুন যে ফিচারগুলো, লেটেস্ট যে ফিচার যেগুলো আমাদের রিয়্যাক্টেও ইউজ করা হয় খুব বেশি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, প্র্যাকটিস করব এবং একটা অ্যাসাইনমেন্ট বা একটা প্রজেক্টও করে ফেলবো এই ছোটোখাটো। আচ্ছা, সো এটা গেল আমাদের চ্যাপ্টার 5 বা প্লেলিস্ট 5 অথবা চাং 5 মডার্ন জাভাস্ক্রিপ্ট ES6। এরপরে 6 নম্বরে আমরা একটু মজা করব কী নিয়ে? জাভাস্ক্রিপ্ট ফাংশনস নিয়ে। ওয়েল, ফাংশনস কখন আমরা ইউজ করি, কিংবা ফাংশনস আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি, কিভাবে হচ্ছে আমরা ইফি ইউজ করতে পারি। ইফি মানে হচ্ছে আমরা মানে ইনস্ট্যান্টলি একটা ফাংশন ইভোক করব উইথাউট এনি নাম টাম কোনো কিছু ছাড়া, ইমিডিয়েটলি ইনভোক করবো একটা ফাংশনকে, এটা কীভাবে করা যায়। এরপরে ফাংশনকে বিভিন্ন উপায়ে ম্যানিপুলেট করা, কিভাবে আমরা কল ব্যাক ইউজ করে অনেক মানে কমপ্লেক্স রিলেটেড ফাংশনে কাজ করতে পারি। তৃতীয়ত হচ্ছে এই ফাংশন রিলেটেড একটা কনসেপ্ট আছে যেটা প্রায়শই ইন্টারভিউতে আস্ক করা হয়, এবং আমি দেখছি যেটা খুবই আসলে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ক্লোজারটা আসলে কীভাবে কাজ করে এবং কেনই বা এটার এত মানে কমপ্লেক্সিটি, মানুষ কেন তো ভয় পায়, সেই বিষয়গুলো আমরা একটু এক্সপ্লোর করব এই চাঙ্কে। ঠিক আছে, এই চাঙ্কে শুধুমাত্র এই ফাংশন নিয়ে আলোচনা করব, স্পেশালি ফাংশন কীভাবে কাজ করে, কেন আমাদের প্রয়োজন, এবং ফাংশনের রিটার্ন ভ্যালু কী, বা রিটার্ন ভ্যালুটা আসলে অনেক বিগিনারের জন্য আর কি কনফিউজিং, যে ভাই রিটার্ন করবো কেন, অনেক সময় রিটার্ন করতেছি না, অনেক সময় রিটার্ন করি, তো এটা কেন হচ্ছে এরকম। সো এই বিষয়গুলো আমরা এখানে কভার করব। ওকে, সো এই গেল আমাদের 6টা চাঙ্ক। এরপরে আমাদের আরও 6টা আছে, সেটা হচ্ছে কি 7 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে হ্যাভ ফান উইথ অ্যারেস। ওয়েল, আমার কাছে মনে হয় যে অ্যারেস যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা গেম চেঞ্জিং এলিমেন্ট। ঠিক আছে, এটা অনেক পাওয়ারফুল একটা ডেটা স্ট্রাকচার যেটা বিল্ট ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে। সো এইটা দিয়ে আসলে কীভাবে বড় বড় কাজ করা হয়, কিংবা কী কী করা যায় অ্যারেজ নিয়ে, অ্যারেজের যে খুঁটিনাটি বিষয়গুলো, বা কীভাবে কিছু মেথড আছে যেরকম ম্যাপ, ফিল্টারিং, ফাইন্ড, এগুলো কীভাবে আমরা মানে নিজে থেকে ইমপ্লিমেন্ট করতে পারি, সেগুলো একটু দেখবো এখানে। ঠিক আছে, তারপর এই অ্যারের উপর কিছু বিল্ট ইন কিছু হচ্ছে মানে প্রিবিল্ট অ্যালগোরিদম কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেগুলো একটু এখানে আলোচনা করব ফান্ডামেন্টালি। এরপরে 8 নাম্বার যে চাংটা, সেই চাংটা আমি আসলে কোথাও খুব একটা দেখিনি, যার ফলে আমি আমি যখন একটা কাজ করতেছিলাম, একটা প্রজেক্ট করতেছিলাম রিয়্যাক্টে, তখন আমার কাছে মনে হয়েছে যে ডেটস অ্যান্ড টাইমস এই বিষয়টা নিয়ে আর কি ক্লিয়ার ধারণা থাকাটা আসলে ডেভেলপারের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সো এই বিষয়টা আমি একটু কভার করব জাভাস্ক্রিপ্টে, যাতে আপনাদের কারোই আর কোনো প্রবলেম না থাকে ডেট এবং টাইমার নিয়ে কাজ করতে। আমার নিজেরই একসময় ভয় লাগতো ডেট এবং টাইম দেখলে জাভাস্ক্রিপ্টে, কিন্তু এটা এখন আমি পুরোপুরি আয়ত্ত করে ফেলছি যে ডেট এবং টাইম কীভাবে কাজ করে। এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো এই ডেট অ্যান্ড টাইমার্স ইন জাভাস্ক্রিপ্ট এই প্লেলিস্টটার পরে আমাদের আসবে হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার, যেটা হচ্ছে অ্যাডভান্সড ডম অ্যান্ড ইভেন্টস। ওয়েল, আমরা অনেক সময় কিছু কিছু ওয়েবসাইটে গেলে দেখবো যে কমপ্লেক্স কিছু ডম ম্যানিপুলেশন থাকে, যেরকম স্ক্রলিং ইফেক্ট, স্ক্রল করলে একটা এলিমেন্ট হচ্ছে উপরে উঠে যাচ্ছে, বা স্ক্রল করলে হচ্ছে মানে অনেক ধরনের স্ক্রলিং কিছু অ্যানিমেশন থাকে যেগুলো হচ্ছে ব্রাউজারের ভিউ পোর্ট ডিটেক্ট করে। তো এরকম কিছু অ্যাডভান্সড ডম ম্যানিপুলেশন আমরা এই প্লেলিস্টে দেখবো, এবং একটা প্রজেক্ট করবো অ্যাডভান্সড ডম দিয়ে। ঠিক আছে, অ্যানিমেশন টাইপের একটা প্রজেক্ট কিছু করব। এটা করার পর 10 নাম্বার হচ্ছে ওওপি ইন জাভাস্ক্রিপ্ট অর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন জাভাস্ক্রিপ্ট। এটার উপর অলরেডি আমার একটা প্লেলিস্ট তৈরি করা আছে, এবং সেই প্লেলিস্টটা মোর দ্যান এনাফ এই টপিক কভার করার জন্য। সো
এই প্লেলিস্টটার জন্য আমি নতুন কোনো ভিডিও বানাবো না, যেহেতু আমার এইটার উপর ভিডিও আগে থেকেই বানানো আছে খুব সুন্দরভাবে সব প্রত্যেকটা টপিক মানে ব্রিফলি এক্সপ্লেন করা হয়েছে উইথ এক্সাম্পলস। তবে এই কোর্সটার মানে যেহেতু একটা টপিক আছে, সো এইখানে মানে এইটার একটা প্লেলিস্ট হিসেবে আমি দিব আর কি, মানে একটা প্রজেক্ট দিব ওওপি দিয়ে। আমার যে প্লেলিস্টটা করা আছে ওওপি নিয়ে, সেখানে হচ্ছে সব টপিকগুলা মানে কনসেপ্টগুলো দেওয়া আছে উইথ এক্সাম্পল, কোড টোড সবই দেওয়া আছে, কিন্তু প্রজেক্ট করা হয় নাই ওওপি দিয়ে। সো আমি চাচ্ছি যে এইবার আমি ওওপিতে একটা প্রজেক্ট দেখাবো, পুরো কমপ্লিট প্রজেক্ট, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে কীভাবে জাভাস্ক্রিপ্টে আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি। ওকে, এটা গেল 10 নাম্বার। 11 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং এটা মাস্ট বি আমাদের জানা লাগবে। সেটা কি? সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট। ওয়েল, জাভাস্ক্রিপ্ট অ্যাসিঙ্ক্রোনাস এই যে মানে কনসেপ্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় আমার কাজের ক্ষেত্রে এটা মানে আমি মানে রেগুলার বেসিসে ইউজ করি। আমি প্রত্যেক ডেভেলপার ফ্রন্ট এন্ড হোক ব্যাক এন্ড হোক অ্যাসিঙ্ক্রোনাস লাগবেই। ওকে, সো অ্যাসিঙ্ক অ্যাওয়েট প্রমিস এগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয়, মানে যেই প্রমিস যে বিষয়গুলো এপিআই এপিআই বিষয়ক যে টপিকগুলো সেগুলো আমরা কমপ্লিট করব এই চাঙ্কে, এই প্লেলিস্টে। ওকে, অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট। এরপরে 12 নম্বরে মডার্ন জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট প্রসেস। ওয়েল, আমরা জাভাস্ক্রিপ্ট একটা প্রজেক্ট তৈরি করলাম, সবই করলাম, কিন্তু আমরা কি এইভাবেই ছেড়ে দিব? মানে আমাদের হচ্ছে ক্লাউডে কি এইভাবে আমরা ডিপ্লয় করব? না, আমরা প্রোডাকশনে যখন পাঠাবো আমাদের জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন, তখন আমাদেরকে বান্ডলিং করতে হবে, আমাদের কিছু বেস্ট প্র্যাকটিসেস ফলো করতে হবে। এবং এই বান্ডেলিং যে করব, বান্ডেলিংয়ের জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়েব প্যাক, একটা হচ্ছে পার্সেল। সো এই কিছু মানে এই ধরনের কিছু টুলস কিভাবে ইউজ করতে হয়, কিভাবে মডার্ন জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট আসলে কাজ করে, সেই প্রসেসটা আমরা একটু দেখব যে আসলে কিভাবে কি হয়, পুরো যে পিকচারটা, যে আমি একটা অ্যাপ্লিকেশন বানালাম, বানানোর পরে সেটা আমি এখন বান্ডেলিং করব, তারপর হচ্ছে ব্যাবেল দিয়ে ট্রান্সপাইলিং করব। এই যে এই প্রসেসগুলা A to Z কীভাবে হচ্ছে সেগুলো আমরা এখানে একটু দেখব। ঠিক আছে, একটা ওভারভিউ নিব। ওকে, এরপর আমাদের কি আসবে? এরপর হচ্ছে 13 নাম্বার, সে হচ্ছে বিল্ডিং এ কমপ্লিট অ্যাপ উইথ জাভাস্ক্রিপ্ট। এই পর্যন্ত, এই যে 12 নাম্বার যে আমাদের প্লেলিস্ট, এই প্লেলিস্ট পর্যন্ত যত জ্ঞান আমরা পেলাম, যত কিছু আমরা শিখলাম, এই পুরা জিনিসটা, পুরা কনসেপ্টটা দিয়ে আমরা ফাইনালি একটা অ্যাপ তৈরি করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, বিল্ডিং এ কমপ্লিট অ্যাপ উইথ জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্ট মানে কী কী করব? আমরা প্রথমে কনসেপ্ট জেনারেশন করব যে কী বানাতে যাচ্ছি আমরা, তারপর হচ্ছে আমরা কি করব, একটা ডায়াগ্রাম আঁকবো, আমাদের ফ্লো চার্ট আঁকবো যে কীভাবে কী হবে, কোন কোন ফাংশনালিটি কিসের সাথে কানেক্টেড, এরকম একটা জিনিস আঁকবো। সরি, একটা মকআপ আঁকবো, হতে হতে পারে সেটা বালসামিক মকআপ। মকআপের পরে হচ্ছে আমরা একটু দেখবো যে কীভাবে কী কাজ করে এবং এরপর আমরা কোডে হাত দিব। সো এইখানে আমরা একটা অ্যাপ বানাবো, যে অ্যাপটা ফলো করবে এমবিসি আর্কিটেকচার ফলো করবে, সব বেস্ট প্র্যাকটিসেস ফলো করব, সব কিছু মিলিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো। তারপর এই অ্যাপ্লিকেশনটা আমরা বান্ডলিং করব, হয়তো পার্সেল দিয়ে করব, না হয় ওয়েব প্যাক দিয়ে করব। সো এটা করার পরে ফুললি একটা প্রোডাকশন লেভেলের অ্যাপ আমরা ডিপ্লয় করব আমাদের হচ্ছে কোনো একটা ক্লাউড বেসড সার্ভিসে, হয়তো নেটলিফাই বা অন্য কোনো একটা অপশনে। সো যেখানে করলাম, ডিপ্লয় করলাম, মানে A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে কী করলাম সেটা কভার করব আমরা এই প্লেলিস্টে। ঠিক আছে, বিল্ডিং এ কমপ্লিট অ্যাপ উইথ জাভাস্ক্রিপ্ট। অ্যান্ড দেন 14, এটা হচ্ছে একটা বোনাস টপিক, এটা আমি আমার তরফ থেকেই দিচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল এবং আমি কাজ করার সময় দেখছি যে অনেকে আর কি গিট এবং গিটহাব নিয়ে ধারণাই নাই, বা গিটহাব জানলেও তার গিট সম্বন্ধে কিছুই জানে না। আমার কাছে মনে হয় যে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসেবে গিট এবং গিটহাবের সলিড একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা খুবই ম্যান্ডেটরি। এবং জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসেবে যখন আপনি জব করতে যাবেন, তখন কোলাবোরেশনটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমার কাছে মনে হয় যে গিট এবং গিটহাবটা আসলে আমাদের সবারই খুব ভালো মতো পারা উচিত অ্যাজ এ ডেভেলপার। সো আমি এই প্লেলিস্টটাতে ফলো করব, মানে এই প্লেলিস্টটাতে কভার করব গিট এবং গিটহাবের রিলেটেড যা কিছু প্রয়োজন, এবং যেগুলো দিয়ে আপনি খুব ইজিলি টিমের সাথে কোলাবোরেশন করে কাজ করতে পারবেন, কন্ট্রিবিউট করতে পারবেন বিভিন্ন প্রজেক্টে, সেগুলো আমরা এখানে কভার করব। এবং 15 নম্বরে দ্য এন্ড, এখানে একটা ভিডিও থাকবে, এই ভিডিওতে আমি আরও কিছু আলোচনা করব যে এখান থেকে আপনারা কই যেতে পারেন, বা আসলে কিভাবে আপনার মানে ডেভেলপার জার্নিটা আপনি নিয়ে যাবেন সামনের দিকে। সো এই বিষয়গুলো একটু আলোচনা করব এবং এর মাধ্যমে আমাদের এই কমপ্লিট জাভাস্ক্রিপ্ট কোর্সটা এন্ড হবে। ঠিক আছে, এখন আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা এই চাঙ্কে যে বিভক্ত করলাম, এটার আরেকটা মেন সুবিধা যেটা রাখছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা চাঙ্কই একটা নির্দিষ্ট টপিক কভার করতেছে। ঠিক আছে,
প্রত্যেকটা প্লেলিস্ট ফোকাসড একটা নির্দিষ্ট টপিকের ওপর। সো এই ক্ষেত্রে যেটা হবে যে এটা একটু ফ্লেক্সিবল হবে। যে কোনো যেই মানে যে কোনো ধরনের ডেভেলপার হোক, সে বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্সড, সে চাইলে তার যেই টপিকটা নিয়ে তার সমস্যা আছে বা যেই টপিকটা তার ল্যাকিংস, সে শুধু ওই টপিকের উপরে প্লেলিস্টটা দেখতে পারবে, ঠিক আছে? বা ওই স্টেজের একটা প্লেলিস্টে চুজ করে দেখতে পারবে। সেক্ষেত্রে তার ফুল কোর্স আর কি দেখার প্রয়োজন নাই। সো এক্ষেত্রে একটা মানুষের ফ্লেক্সিবিলিটি বাড়বে যে ঠিক আছে, আমি এটা মানে এই এরিয়াটা আমি পারি না বা এরিয়াটা আমি জানি না, তো সে শুধু এরিয়াটা দেখলো এবং দেখে সে শেষ করলো, তাহলে কিন্তু তার কভার হয়ে যাচ্ছে, তার পুরো কোর্স দেখতে হবে না। সো এই বিষয়গুলো চিন্তা করি আর কি ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য, বিগিনার ফ্রেন্ডলি করার জন্য আর কি এই অ্যাপ্রোচটা নিছি। এবং অবভিয়াসলি আমার জন্য একটু সুবিধা হবে যে সব ভিডিও একসাথে একই প্লেলিস্টের মধ্যে না রেখে বিষয়গুলো একটুই করলাম, ডিভাইড অ্যান্ড কনকিউর, ঠিক আছে? সো আশা করি বিষয়টা আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল প্লেলিস্টের প্রথম ভিডিওতে। ওকে, বেস্ট অফ লাক।